আচ্ছা, আজকে আমরা যেটা ক্লাস করবো এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েশন। অর্থাৎ ফেসবুক বা ইনস্টাগ্রাম, এরকম যত রকম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে, টিকটক যা আছে সবগুলার জন্য হচ্ছে ব্যানার পোস্টার এগুলো। এবার টিকটক বলছে না হাসো, ওইটা হাসার জিনিস না। এটা হচ্ছে মার্কেটিং বা হচ্ছে ভিডিওর জন্য। এটা অনেক মানে আমাদের দেশে মিস ইউজ হয়, কিন্তু এটা তো ভালো ব্যবহার আছে। আমরা দেখি না ভালো ঠিক আছে তুমি অন্যান্য তো দেখো সবগুলোতে না, দেখি। ভালো ব্যবহার আছে অবশ্যই। তুমি যদি ভালো কিছু ফলো করো সেটাতে আসবে। এটাতে টিকটকে বা ফেসবুকে বা এগুলাতে তোমার বিহেভিয়ার ট্র্যাক করা হচ্ছে, তোমাকে ফলো দেয়। তো তুমি যদি বিহেভিয়ার যেই রকম চাইবা ওই রকমই দেখাইবে। বাংলাদেশের সামনে অপু এত এখন তুমি যদি অফু ভাইয়ের জিনিস চাও, অফু ভাইয়ের এগুলাই দেখাই তোমার। আর তুমি যদি চাও না আমি ভালো জিনিস দেখবো, আমি তো টিকটকে দেখি যে ইলিস্ট্রেটর, ফটোশপ এই ধরনের ডিজাইন রিলেটেড এর কোনো অভাব নেই টিউটোরিয়ালে। ওগুলো আরো দেখতে মজা, কারণ 1 মিনিটের ভিডিও দ্রুত অনেক কিছু দেখা যায়। আমি ইনস্টাগ্রামে গেলে এগুলোই দেখি। আমাদের যে জাদুর মধ্যে দেখায় একবার পাউডার উঠে দিতে হবে আজকে এই ড্রেস করা হবে ওই যে তুমি এটা দেখো, এখানে তোমার এগুলো দেখো, আমার তো এগুলো দেখো না। বাংলাদেশের টিকটক মনে রিপ্রেজেন্ট চালিয়ে হ্যাঁ, তোমার ভালো জিনিস দেখতে হবে, খুঁজে নিতে হবে ভালো কোথায় আছে। আচ্ছা, সোশ্যাল মিডিয়া পোস্ট হলো ফেসবুক বা এরকম যত সোশ্যাল মিডিয়া আছে, টুইটার, তারপরে লিঙ্কডইন, এইগুলোর জন্য হচ্ছে যে অ্যাডভার্টাইজ দেওয়ার জন্য যে ব্যানারগুলো তৈরি করা হয় এটাই। মানে আমরা দেখি না ফেসবুকে বিভিন্ন বিজ্ঞাপন আসে এরকম। আবার হচ্ছে অনেকগুলো পেজ আছে, যেমন বিজনেস পেজ, যেমন দারাজ, গেলে এরকম পেজগুলোতে কিছুক্ষণ পর পরে কি করে, একটা একটা নতুন ডিজাইন দিয়ে পোস্ট করে। এরকম হচ্ছে অনেক পেজ আছে, বড় বড় কোম্পানিগুলো এরকম ইয়ে করে, কন্টিনিউয়াসলি পোস্ট করে। এগুলো আবার কি কোনো ভিডিওর উপরে বানাচ্ছে এইগুলো তো হচ্ছে শুধু পোস্ট। এটা থাম্বনেল দিয়ে থাম্বনেইল হচ্ছে তো একটা জানলে তো সবই পারা যায়। ভিডিওর সময় যদি থাম্বনেল দেয় থাম্বনেইল তো ওগুলো এমনি বানায় টানায় দেয় অনেক, একদম মারাত্মক আমরা ভালো লেভেলের। হুম? এটা দিয়ে ভালো ইলাস্ট্রেটর দিয়ে হ্যাঁ, একই তো, ডিজাইন তো একই। তোমার তো শুধু ডিজাইন, তুমি তো শুধু সাইজ জানতে হবে। ডিজাইন তো একই ঘুরে ফিরে, শুধু সাইজ হচ্ছে ইয়ে করা হয়। তো আমরা এটার জন্য ফেসবুকের জন্য হচ্ছে 1080 × 1080 পিক্সেল হচ্ছে নিব। আর এটার কালার হবে 8 জিবি সিএমওয়াই কে, সরি, 8 জিবি আর হচ্ছে 300। তো 1080 × 1080 নিচে, এটা ইনস্টাগ্রামের সাইজটার জন্য একদম পারফেক্ট। এসব বেশিরভাগ হচ্ছে ইনস্টাগ্রামে মার্কেটিংটা বেশি হয়, কারণ ওখানে অ্যাক্টিভ ইউজার অনেক বেশি। ওখানে অ্যাক্টিভ ইউজার বেশি হওয়ার কারণে ইনস্টাগ্রামে এই মার্কেটিং এর জন্য বেশি বেশি পোস্ট করে। ইনস্টাগ্রামে কিছু অ্যাকাউন্ট আছে, এগুলো হচ্ছে স্পেসিফিক নিশ নিয়ে শুধু পোস্ট করা হয়। যেমন শুধু দেখো, যদি কোনো একটা প্রোফাইল দেখো শুধু মেকআপ নিয়ে, কোনো একটা প্রোফাইল ফিটনেস নিয়ে, এরকম স্পেসিফিক নিশ নিয়ে পোস্ট করে, এগুলোকে হচ্ছে টার্গেট অডিয়েন্সের কাছে হচ্ছে না। এখন একটা আমি জানি যে এখানে আবরা রেস্টুরেন্টে গেলে আমি হচ্ছে দুপুরে লাঞ্চ করতে পারবো, এটা আমার মুখস্থ হয়ে গেছে। তাহলে আমি যখন আরেকজনকে এটা দেখাতে যাবো তখন এই রেস্টুরেন্টেই সাজেস্ট করবো। ঠিক এরকম মানুষকে ওইরকম দেখাইতে দেখাইতে সোশ্যাল মিডিয়ার ওই অ্যাকাউন্টগুলো হচ্ছে মানুষের নাম মুখস্থ হয়ে যায়, যে ওই অ্যাকাউন্টটাতে গেলে এই জিনিসটা পাবো। এরকম এই জন্য হচ্ছে স্পেসিফিক এগুলো করা হয়ে থাকে। তো সোশ্যাল মিডিয়ার জন্য হচ্ছে আমরা 1080 × 1080 একটা আর্টবোর্ড নিলাম, তারপর হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড নিব। হ্যাঁ, একই আবার হচ্ছে সাইজ, মানে ভ্যারি করে হচ্ছে। ফেসবুকের সাইজগুলো অনেকগুলা, আমি দেখাচ্ছি। এখানে সোশ্যাল মিডিয়া কি সাইজ লিখে সার্চ দিলে চলে আসবে, একদম একটা আর্টিকেল আছে। দিতে যাওয়া 720 720 হুম? না না, এটা অন্য কিছু। এখানে ইন্টারনেট অনেক স্লো থাকে। এই যে দেখো, এদিকে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, টিকটক, লিঙ্কডইন, ইউটিউব, গুগল মাই বিজনেস এর দেওয়া আছে। এই যে ফেসবুকের সাইজগুলো, এটা হচ্ছে প্রোফাইল পিকচারের সাইজ 180 × 180। তারপর হচ্ছে
বিজনেস প্রোফাইলেরও সাইজ সমান সেম। আচ্ছা, কভার ফটো 820x312। শেয়ার ইমেজ, অর্থাৎ কোনো ইমেজ শেয়ার করে একটা লিঙ্ক শেয়ার করতেছে, একটা পোস্টার লিঙ্ক শেয়ার করার জন্য একটা ইমেজ দিয়ে অ্যাটাচ করে দিই। অনেক সময় দেখা যায় না বিভিন্ন কি বলে নিউজ পেপারগুলোতে এরকম দেয়, একটা ইমেজ অ্যাটাচ করে সাথে ক্যাপশন দিয়ে দেয় নিউজটা, বা লিঙ্কটা ক্যাপশন আকারে দিয়ে দেয়। সেখানে ইমেজটা হবে 1200x630। তারপরে হচ্ছে শেয়ার লিঙ্ক, আবার লিঙ্ক এটা হচ্ছে লিঙ্ক, আর এটা হচ্ছে ক্যাপশন দেওয়ার জন্য যেটা। আর লিঙ্ক শেয়ার করলে এটা। তারপরে হচ্ছে ইভেন্ট, ফেসবুকে যে ইভেন্টগুলো ক্রিয়েট করে সেটার জন্য সাইজ এটা। ফান্ড রাইজিং, এটা তোমরা খেয়াল করছো কিনা জানি না, ফেসবুকে যে ফান্ড রাইজ করা যায় একটা অপশন আছে, যেখানে মানুষ ডোনেট করে ইভেন্টের মতো, সেটার জন্য হচ্ছে এই সাইজটা। তারপর হচ্ছে এখানে আমরা গেছিলাম কোথায়, আচ্ছা। তো এই যে আমরা হচ্ছে ইয়েগুলো পেয়ে গেছি, আমরা হচ্ছে ফেসবুকের জন্য করলে আমাদেরকে করতে হবে এই যে এইটা, এই সাইজে আমাদেরকে করতে হবে 1200x630। অথবা আমরা এটা ইনস্টাগ্রামে যেটা করি এটাও করতে পারি, ফেসবুকের সাইজ নিয়ে হচ্ছে অত ঝামেলা নেই। ইনস্টাগ্রামে 1080x1080 একদম পারফেক্ট। তো আমরা যখন ইয়াটা করবো, আমরা একটু ব্যাকগ্রাউন্ড নিছি। তো আগে হচ্ছে এটাতে কি কি থাকবে আমরা একটু ডিটেলস জানি। যেমন এখানে যেটা আছে, এটা দেখি। আচ্ছা, প্রথমত এইটার একটা রুলস আছে, এই ফেসবুক পোস্টগুলোর একটা রুলস আছে, এটাকে বলে 20% টেক্সট। অর্থাৎ এই যে টেক্সট লেখা 20%-এর বেশি হতে পারবে না। এটা ক্লায়েন্ট অনেক ক্লায়েন্ট অনেক সময় ভুল করে বেশি লেখা দিয়ে ফেলে, এখন বুঝিয়ে বলতে হবে 20%-এর বেশি যদি লেখা হয় তাহলে সেই পোস্ট রিস্ক করবে না, সেই পোস্ট রিস্ক করবে না। ইমেজে যদি 20%-এর বেশি লেখা থাকে, ইমেজে 20%-এর কম লেখা থাকতে হবে। ইমেজে থাকতে হবে ডিজাইন আর হচ্ছে ইয়েগুলা। এইখানে যেমন ডিজাইনটা করছে উই আর ক্রিয়েটিভ ডিজিটাল মার্কেটিং এজেন্সি, তারপর হচ্ছে ইনফরমেশন দিছে। তো প্রথমত আমরা যদি ডিজাইনটা করি, আমরা কি নিয়ে করতেছি সেই বিষয়টা, অর্থাৎ আমরা যে বিষয়টা নিয়ে করতেছি সেটা হচ্ছে হাইলাইট থাকবে, এটাকে বলে হায়ারার্কি। এই জিনিসটা বড় করে দেখানো হবে। এরপরে এটা যখন একজন মানুষ জানবে তখন খুঁজবে কি, এদের সাথে কন্ট্যাক্ট করার অ্যাড্রেস, সেটা এখানে দিছে, আর লোগোটা ছোট করে দিছে। এখন প্রথমত এই ইমেজটার দিকে নজর যাবে এই লোকটার পেজ দেখে, ইমেজ দেখে। এটা হচ্ছে হায়ারার্কি 1, হায়ারার্কি 2, তারপর হায়ারার্কি 3। এইভাবে হচ্ছে অ্যাটেনশন করতে হয়। এরকম ডিজাইনগুলো আমরা যখন দেখবো, এখানে অনেক অনেক ডিজাইন আছে। তাহলে একটা ডিজাইনে থাকে কি, একটা ডিজাইনে থাকে এরকম, এরকম একটা টাইটেল থাকে, একটা ইমেজ থাকে, আর হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন থাকে, একটা সিটিএ বাটন থাকে। সিটিএ বাটন মানে কল টু অ্যাকশন বাটন। এই যেখানে যেমন লার্ন মোর, এরকম হচ্ছে বাটন থাকে, লোগো থাকে, আর একটা ইমেজ থাকে, আর সিম্পল কিছু ডিজাইন থাকে। এর বাহিরে তেমন কিছু না। এটা হলো আমাদের আর্টবোর্ড, আমরা হচ্ছে এখানে ডিজাইন করব। আমরা যদি এইটার মতোই করতে যাই, দেখো এখানে হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ডে ইমেজ ইউজ করছে। তো এটা হচ্ছে বিজনেস ইমেজ ইউজ করছে, আমরা একটা বিজনেস ইমেজ নেই। সবচেয়ে মেইন জিনিস হচ্ছে কি ইমেজ পিক করা। আমরা এখান থেকে না করে আমরা চলে যেতে পারি প্লাস কোনো একটা ওয়েবসাইট আছে সেটাতে, আনস্প্ল্যাশ। এটাতে হচ্ছে ইমেজ ডাউনলোড করার জন্য বেস্ট হাই রেজলিউশন। আমি এখানে বিজনেস লিখে সার্চ করি, যেটা যে ক্লায়েন্টের যে বিষয় থাকবে সেটার সাথে হচ্ছে সামঞ্জস্য রেখে নেওয়া হবে। বিজনেস মেল লিখে। আচ্ছা, এটা নিয়ে আমি ডাউনলোড ফ্রি সিরিজ ডাউনলোড হচ্ছে, একদম হাই কোয়ালিটি ডাউনলোড হতেছে 5.8 MB। আরেকটা সাথে নিয়ে রাখি।
লেকিন ম্যাক্স করে এটাকে বাইরে থেকে যা আসে সব ইয়ে করে দিই। এখন এটাই আমি ব্ল্যাক কালার করি। অপাসিটিটা কমাইতে পারি অথবা এখানে অনেকগুলো অপশন আছে, যে স্ক্রিন মাল্টিপ্লাই, কালার ব্রাশ, এগুলো দিয়ে ট্রাই করতে পারি। যদি না হয় মন মতো তাহলে হচ্ছে অপাসিটি কমিয়ে হচ্ছে করবো আমরা। এগুলো দিয়ে আমার অত মন মতো হইতেছে না। আমি অপাসিটি কমিয়ে দিই, এই যে এরকম রাখলাম। এবার এবার হচ্ছে একটা হচ্ছে ওরকম ওদের মতো একটা শেপ ডিজাইন করি। জিনিসটাকে ডাউনলোড সেভ হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে এই ব্ল্যাক কালার না নিয়ে ডার্ক ব্লু কালার নিয়েছে। কালার করি। এই তো ভালো। ডিজাইনটা হচ্ছে ওদের মধ্যে একটু ইয়ে করার জন্য আমরা এরকম একটা শেপ অ্যাড করলাম সাথে। এদিকে আরো কাস্টমাইজ করি। এরপর হচ্ছে আমরা টাইটেলটা অ্যাড করি। মার্কেটিং এজেন্সি। এই যে মাঝখানে স্পেসটা কমাই দিলাম, এবার থেকে আরো বড় করে এটাকে। এবং যেটা করা সেটা হচ্ছে এই ডিজাইনের মধ্যে হচ্ছে সুন্দর আনা এটাকে, এই লেখাগুলাকে আরো সুন্দর করা। ডিজিটালটাকে হচ্ছে নিচে নিয়ে আসে এবারে। ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, এই ডিজিটালটাকে হচ্ছে বড় করি নিচে, বড় করে দিই এই ডিজিটালটাকে নিচে। ওই যে আমি আলটা ধরে গেম খেলার এই যে বাটনগুলো আছে এগুলা দিয়ে হচ্ছে ইয়ে করি। ওকে, তো
এরপর হচ্ছে আমার কাছে এইটার ব্যাকগ্রাউন্ডের কারণে হচ্ছে ইমেজ ব্যাকগ্রাউন্ডের কারণে ভালো লাগতেছে না এটাকে। আমি এমনিতেই নর্মাল ভাবে করি। তো আমাদের হচ্ছে মেইন কালারটা হবে লোগোটার উপরে। লোগোর যে কালারটা থাকবে সেটার উপরে ডিপেন্ড করে হচ্ছে ইয়েটা হবে। যেমন আমরা এখানে একটু, এটা যেহেতু রাউন্ড, আমি এখানে একটা ইয়ে করতে পারি, এই কর্নারে একটা রাউন্ড ডিজাইন করতে পারি। যেমন এরকম সেম জিনিসটা এই কর্নারে হবে। ডিজাইন যত অ্যাড করা যায় এটা কোনো সমস্যা না, শুধু মেইন যে জিনিসটা ফলো রাখতে হবে সেটা হচ্ছে কন্টেন্ট যেন বেশি না হয়। এখন আমাদের এখানে এই কর্নারে হবে লোগো। আমি এখানে লিখে রাখি লোগো হিয়ার। লোগো, এখানে একটা লোগো হবে। লোগোটা আরো ছোট করে দিতে হবে, একদম এরকম ছোট করে দিতে হবে। এটা কিন্তু মনে রাখতে হবে, একটা গাইডলাইন বুঝতে হবে। আর যদি এটা যদি মাথায় না আসে যে আমার এখানে একটা সেফ এরিয়া আছে, তাহলে সেফ এরিয়াটা নিয়ে নেওয়াটাই ভালো। যেমন আমি সেফ এরিয়া বুঝতেছি না, তাহলে আমাকে আগে থেকেই সেফ এরিয়া নেওয়া ভালো। এই যে সেফ এরিয়াটা আমরা নিয়ে নিই। 25 পিক্সেল নিয়েছি। এটার ভিতরে হচ্ছে আমার সব ডিজাইন আমি রাখবো। তারপর হচ্ছে আচ্ছা ডিজাইন আমরা পর অ্যাড করি। এখানে হচ্ছে একটা কল আইকন থাকবে, বা আমরা কি লিখতে পারি, কল একটা নাম্বার দিলাম, বা ওয়েবসাইট দিতে পারেন। একটা ওয়েবসাইট দেওয়া যেতে পারে এখানে। ই কমার্স যেহেতু যেগুলো হয় সেগুলো তো আর কল বাটন হয় না, সেগুলোতে হয় ওয়েবসাইট। সেটাতে হচ্ছে ওয়েবসাইট দিব আমরা। তারপরে আচ্ছা, এইভাবে না দিয়ে এই ডিজাইনটাকে আমি এই শেপটাকে চেঞ্জ করতে চাইতেছি, এটা অনেক সুন্দর দেখা যায় না, আরো ভালো কিছু দেখি। এটা 2 লাইন নিয়ে যাই, তাহলে স্পেস কম যাবে। ডিজিটাল মার্কেটিং এজেন্সি। ওকে, এখানে একটা ইমেজ এবার বসাই। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কভারটা চেঞ্জ করে নেই।
এটাতে একটু শ্যাডো ইউজ করতে পারি বা ইয়ে করতে পারি এটাকে আরো সুন্দর করার জন্য। আর মেইন জিনিস হচ্ছে কালারটা কিন্তু এখনো মিলতেছে না। কালারটাকে হচ্ছে আমরা মিলিয়ে আনতে হবে। সুন্দর কালার এটার সাথে ইয়ে করতে হবে। এটা যেহেতু লোগোর কালারের সাথে হচ্ছে ডিপেন্ড করে। তো লোগোর কালারটা দেখে হচ্ছে আমরা সেভাবে এটার কালারটা নিব। We are digital marketing agency. আচ্ছা, আমরা করছি কন্ট্রোল বি, আরেকটা আমি লেয়ার কপি করছি। আর এখানে যেটা আছে এটার আমি হোয়াইট কালার করি, তাহলে এটা বোঝা যাচ্ছে। এখন এই যে এখানে আরেকটা আছে, এটাতে আমি হলুদ কালার দিলাম, দিয়ে আমি এটাকে হচ্ছে একটু সুন্দর করার জন্য এটাকে স্ট্রোকে কনভার্ট করে নিয়ে আসলাম। স্ট্রোক, এই যে স্ট্রোক দিলাম, বাড়াই দেওয়ার পরে এখান থেকে এই যে ড্যাশ লাইন অ্যাড করবো এটাতে, এটা সুন্দর দেখার জন্য। এই ড্যাশ লাইন দিলাম এখান থেকে, এই যে ড্যাশ লাইন, এটা আমি বাড়াইতে কমাইতে পারি। স্ট্রোক থেকে ড্যাশ লাইন, এই যে স্ট্রোকের এখানে, স্ট্রোকের এখানে গিয়ে ড্যাশ লাইন মার্ক করে আমি এখান থেকে এটা বড় বেশি করে নিলাম। ওকে, বুঝতে পারছি। আচ্ছা, তারপর হচ্ছে আহ, এখানে আরেকটা লেখা লিখছে তারা, সেটা হচ্ছে আমরা লিখতে পারি। আচ্ছা, যেহেতু এখানে দুইটা কালারে আমাকে ব্যবহার করতে হবে, যেহেতু কালার প্লেট অনুযায়ী আমরা হচ্ছে দুইটা কালার ব্যবহার করতে বাধ্য। তো এবার হচ্ছে এখানে যে লেখাটা ছিল সেটা আমরা হচ্ছে এখানে লিখবো। এটা ছোট করে লেখছে, হোয়াইট কালার এবং হচ্ছে ছোট করে লেখা হয়েছে। এটা সাইজটা হচ্ছে আমরা এখান থেকে ফিক্স করে নেই। আর ইমন বুঝতে চাইতেছে? এবার হচ্ছে দুই পাশে দুইটা লেখা লিখছে, মানে হচ্ছে ওনার নাম লিখছে। আর এটা হচ্ছে একজন একটা ফেসবুক লাইভে আসে না মানুষ, ওইরকম বিজনেস এর যে কোনো একজন পার্সন লাইভে আসবে সেই বিষয়টা নিয়ে। তো উনি কখন আসবেন সেই বিষয়ে হচ্ছে একটা ডেট লেখছে এখানে। তো এখানে সে লিখছে যে হচ্ছে মানডে 20 সেপ্টেম্বর 10টা 2025 সালে আসবে আর কি, অনেক দেরি আছে। ওয়েট করতে পারো। সেপ্টেম্বর 10টা। এএম না পিএম, এটা কিন্তু ভালো করে উল্লেখ করতে হবে। আর এএম পিএম লেখার সময় এটা মনে রাখতে হবে, বড় হাতে ছোট হাতে এগুলো নিয়ে। আমরা 2020 এতে না দেয়, 2022 আমরা দিই। এতদিন আমরা ওয়েট করতে পারবো না। স্পেসটা ঠিক করে নিই। ওইটা এম ও হবে। আচ্ছা, মানডে আসবে না, দাও শর্টে ছুটিয়া সেকেন্ড হয়ে দিন। এটার কালারটা চেঞ্জ করে নিলাম এবং এটাকে যেহেতু সময়টা কোন সময় আসবে এই সময়টা হচ্ছে এখানে হায়ার কি, এটা আমরা হচ্ছে বড় করতে পারি এখান থেকে, এই যে সাইজটা বড় করে দিলাম, অথবা এটার ফন্টটা আমরা হচ্ছে মিডিয়াম করে দিলাম। তাহলে হচ্ছে এখান থেকে হচ্ছে এইভাবে ইয়ে করা যায়। এরপর হচ্ছে এখানে একটা ওরা হচ্ছে এরকম একটা ইয়ে দিয়েছে, মানে এটা হাইলাইট করার জন্য, ডিজাইন যত অ্যাড করা যায় হাইলাইট করার জন্য। আর এটা হচ্ছে এই পাশে লাইন হবে। এটা সবসময় মাথায় রাখবা, যখন এই পাশে ডিজাইন চলে যাবে এই পাশে লাইন, এই পাশে লেখা চলে গেলে এই পাশে লাইন, মাঝখানে থাকলে মিডিয়া লাইন। তারপর হচ্ছে এখানে হচ্ছে তার নাম আর হচ্ছে তার কিছু একটা ডেজিগনেশন বা কিছু একটা লিখছে, হ্যাঁ, গেস্ট স্পিকার। আমি কিন্তু এই যে সেফ লাইন নিছি, হ্যাঁ, আমি সেফ লাইনে কিন্তু যাই ডিজাইন করতেছি না, যেটা আমি অপরাধ করতেছি। তোমরা সেফ লাইনে গিয়ে ডিজাইন করবে, ঠিক আছে? এখান থেকে তোমাদের হবে আরো এই মানে তার মানে হচ্ছে এই লেখাগুলো হচ্ছে সাইজ আরো বড় হবে চোখে পড়ার জন্য। কত 30 দিলাম, তাহলে এই পাশেও 30 হবে।
আগে প্যারাগ্রাফ ঠিক করে নেই এই পাশে। এবার হচ্ছে সাইজ দিব 30। তো প্রথমে লেখছে গেস্ট স্পিকার। স্পিকারের নাম লিখতে হবে এখানে। তো আমরা ধরো এক্সাম্পল একটা নাম লিখি। নামটা কিন্তু হচ্ছে আমরা বড় করে দিয়েছিলাম আগের বারও, এবং হচ্ছে এটার ইয়েটা হচ্ছে মিডিয়াম দিছি। গেস্ট স্পিকারের নাম আর হচ্ছে ওই যে মানুষের নামটা হচ্ছে কয়েকটা ডেজিগনেশন থাকে সেই অনুযায়ী করছে আর কি। এরপর হচ্ছে কোথায় এটা হবে, আচ্ছা ওয়েবসাইট আর হচ্ছে কল বাটনটা দিছে। তো আমরা হচ্ছে এখানে কল বাটনটা হবে, ধরি এই জায়গায় হচ্ছে কল বাটন হবে, আর এখানে হচ্ছে টেক্সট নাম্বারটা। ওরা উপরে একটু লেখা লিখছে, হয়তো বা লেখছে যে কলাস, এরকম লিখতে পারে কলাস, বা এরকম অনেক রকম টেক্সট লেখা যেতে পারে। তবে লেখাটা যত ছোট দেওয়া যায়, শর্ট করে দেওয়া যায়, ততই বেটার। কলাস। তারপর হচ্ছে এইখানে হচ্ছে ওয়েবসাইট রাখছে, আর একটা সিটি বাটন রাখছে। তো আমরা ওয়েবসাইট লিখি, ওয়েবসাইট ডট কম। এবার একটা সিটি বাটন হচ্ছে ড্র করে নিই। এগুলো কাট করে দিলাম। এবার এই ডিজাইনটাকে সুন্দর করার জন্য হচ্ছে ওরা হচ্ছে কিছু ইয়ে অ্যাড করছে। সেটা হলো এরকম সার্কেল নেই, আমরা আরো ছোট করে গুলোকে, এটা হচ্ছে সেটা গুলো এরকম করে কালার দিয়ে, তারপর হচ্ছে এই কয়টার হচ্ছে অপাসিটি কমায় দিয়েছে। এরকম হচ্ছে এলিমেন্ট অ্যাড করে করে ডিজাইনে আর ইয়ে করা যায়। এগুলো অনেক বেশি দেখা যাইতেছে, আরো অনেক অনেক ছোট, সার্কেলগুলো আরো অনেক ছোট হওয়ার কথা। একটু কমাই দিই। এরকম। এখন যখন আমাদের একটা ডিজাইন শেষ হয়ে যাবে, আমরা হচ্ছে ইয়ে করব, ওই যে পেছনে আমাদের যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা দিয়ে হচ্ছে ক্লিপিং মার্কস করে নেব। এবার যখন ক্লিপিং মার্কস হয়ে যাবে তখন কিন্তু হচ্ছে ডিজাইনটাকে হচ্ছে আমরা প্রেজেন্টিং করবো, তার জন্য যেটাকে একটু আমি ছোট করে নিলাম, একটা ব্যাকগ্রাউন্ড নিই। এই হলুদ কালারের ব্যাকগ্রাউন্ডে নিলাম, এই যে আমার ডিজাইনটাকে ধরে ইফেক্ট স্টাইলাইজ আউটার গুলো দিলাম, দিয়ে প্রিভিউ স্ক্রিন থেকে এটাকে নর্মালে নিয়ে এসে এটা হচ্ছে শ্যাডো দিতেছি আমি। শ্যাডোটা হচ্ছে এখান থেকে অপাসিটি, এখান থেকে কত পার্সেন্ট দিবা, এখানে হচ্ছে কালার। তো আমি একদম হচ্ছে বেশি ইয়ে করতে চাই না। ওকে, তাহলে এই যে আমাদের ডিজাইন হয়ে গেছে। প্রেজেন্টিং এভাবে করা যাবে, এটা মক আপ করা নিয়ে ঝামেলা নাই, এভাবেই প্রেজেন্ট করা যায়।
যে তুমি মক আপ করতেছো, এখানে দেখলাম তো মক আপ করছে, তাই জন্য এরকম মক আপ করতে পারো। বুঝতে পারছি। এখন ইনস্টাগ্রাম হোক যাই হোক সবগুলাতেই হচ্ছে এটা শুধু মার্কেটিং এর ক্ষেত্রে ব্যবহার হয় না। এগুলো প্রচুর মার্কেটিং এর ক্ষেত্রে অনেক, এগুলোর ক্লায়েন্ট হল লং টার্ম। কারণ এটা কন্টিনিউয়াসলি পোস্ট করতে হয় এগুলো। তো এভাবে হচ্ছে ডিজাইনগুলো করতে হবে। এই শুধু ইমেজ কালেক্ট করে আর নর্মাল ডিজাইন করে হচ্ছে ডিজাইনগুলো করা হয়ে থাকে। তোমরা ফ্রি পিকের থেকে ডিজাইন ডাউনলোড করবা, করে এটার ভেঙে ভেঙে দেখবা, তাহলে না শিখতে পারবা যেটার ভিতরে কি আছে। ফ্রি পিক থেকে একটা সোশ্যাল মিডিয়া কন্টেন্ট পোস্ট নিয়ে আসো, এনে এটা খুলে দেখো যেটার ভিতরে কি আছে, তাহলে না তুমি বুঝতে পারবে, তোমার মাথায় প্রশ্ন আসবে। আচ্ছা, পোস্ট লিখে আমরা এখান থেকে ডিজাইনগুলো আনবা। আনার পরে যখন এই দেখো এটাতে কতটুকু শ্যাডো ইউজ করছে, এগুলো তখন বুঝবে। এই যেটা দেখছো শ্যাডো আছে, এরকম শ্যাডো ইউজ করছে। এতদিন তোমরা কিন্তু শ্যাডো ইউজটা ভালো মতো বুঝতে না, এইটা প্রশ্ন আসতে পারতো, কিন্তু তোমরা তো ইয়ে করো না। এইভাবে হচ্ছে ডিজাইনগুলো এই যে এগুলো করছে, এগুলো খুলবা, খুলে দেখবা এগুলো তো ফটোশপে করছে, এগুলো বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে আনি করছে। তুমি ইলাস্ট্রেটর গুলো দেখো, এখান থেকে ব্যাকটো দিয়ে দিলে ইলাস্ট্রেটর গুলো চলে আসবে। বেশিরভাগ ডিজাইন ইলাস্ট্রেটরে হয়। তুমি এগুলাকে খুলে খুলে দেখো, দেখলেই বুঝবা। ডাউনলোড দিয়ে যখন একটা ডিজাইন দেখবে তখন বুঝবে তুমি এরকম ব্যাকগ্রাউন্ড কোথা থেকে পাবা। এখন তুমি এটা ডিজাইন করতে হচ্ছে, এরকম ব্যাকগ্রাউন্ড পাবে কোথায়? তুমি ফ্রি পিকে এসে সার্চ দাও অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড, তাহলে তুমি এরকম ব্যাকগ্রাউন্ড পাবা। যদি তুমি যদি ঘাটাঘাটি না করো, রিসার্চ না করো, তাহলে তুমি পাবা না এটা কি ব্যাকগ্রাউন্ড? অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড। আমরা তো নিজে বানাইছি না। এগুলা ফ্রি পিকে সব পাওয়া যায়। এই যে ব্যাকগ্রাউন্ড লিখলে, এগুলো ব্যাকগ্রাউন্ড লিখলে পাওয়া যায়। ইন্ডিয়া ডাউনলোড করে নিলে এগুলো কবে দিতে পারে? না, কপিরাইট নেই। ব্লু ব্যাকগ্রাউন্ড তোমার যেরকম লাগে তুমি সেরকম লেখো। টেকনোলজি ব্যাকগ্রাউন্ড সব আছে এখানে। এটা তো কমার্শিয়াল ইউজের জন্য দিয়ে রাখছে। বুঝতে পারছো? কোনো কোশ্চেন? কোনো কোশ্চেন নাই?